এমন মরণ আমরা রইব নি, এমন মরণ মুলুক গ্রামের পাগলদের রইব নি গো। আল্লাহ যেদিন মরণ দিবা, আমিনটা জুড়ে বলবেন, আল্লাহ যেদিন মরণ দিবা আমরা জুমার দিন মরণ দিও। আরো জুড়ে বল আল্লাহুম্মা আমিন। আমার নবী আপনার নবী বলেন, কবরে তো ভয়ঙ্কর জায়গা, কবরে বড় ভয়ঙ্কর জায়গা, যেখানে গেলে বান্দার জন্য জাহান্নামের আগুনের তাপ প্রস্তুত হয়ে যাবে, যেখানে গেলে বিষধর সাপ হাজির হয়ে যাবে, যেই জায়গায় গেলে মাটিরা এমন জোরে তোরে চাপা মারবো, ডান পাশের মাটিগুলো বাম পাশের মাটির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের মাটিগুলো ডান পাশের মাটির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে চিৎকার মারবা, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কারো কানের মধ্যে লাগবে না, শুধুমাত্র পশু পাখির কানের মধ্যে লাগবে। এই আওয়াজ যদি তোমার কানের মধ্যে লাগতো, সাথে সাথে তোমার কানের পর্দা ফেটে তুমি রক্তকরণ হতে হতে মারা যেতে। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন এ আমার মা গো, মনে কইরো না এই দুনিয়াটা তোমার আসল জায়গা। আসল নায়রের বাড়ির জায়গার নাম হলো অন্ধকার কবর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল জায়গা হলো কবর। মাটির উপরে যা করবেন কবরে তাই পাবেন। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে ফুলের বাগানের আশা করবেন না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করবেন। হায় রে ও মুলুক গ্রামের বাবা, আমার নবী আপনার নবী বলেন, মামিন মুসলিমিন, যদি কোনো মুসলমান ইয়ামুতু মৃত্যুবরণ করিতেছে করবে, ইয়াউমাল জুমআতে জুমার দিন, আও লাইলাতাল জুমআ জুমার রাত্রে। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও, ওই নবীকে না দেখাইয়া মরণ দিও না, ওই নবীকে। এটা কন্যা 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 বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগাহে বন্ধু নাই রে, বান্ধব নাই রে। ইস আল্লাহ, আরে সেই জাগায় বন্ধু নবী মুস্তাফা, সেই কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরে রয় আল্লাহ, হরে গরবা রিয়ার পাগল তো গরবা বন্ধু নাই রে,
বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাই সেই জায়গারি। আমার নবী আপনার নবী বলেন কবর এত ভয়ঙ্কর জায়গা, কবর এমন ভয়ঙ্কর জায়গা যেখানে গেলে বান্দার জন্য জাহান্নামের আগুনের তাপ প্রস্তুত হয়ে যাবে, যেখানে গেলে বিষধর সাপ হাজির হয়ে যাবে, যেই জায়গায় গেলে মাটিরা এমন জোরে তোরে চাপা মারবো, ডান পাশের মাটিগুলো বাম পাশের মাটির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের মাটিগুলো ডান পাশের মাটির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে চিৎকার মারবা, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কারো কানের মধ্যে লাগবে না, শুধুমাত্র পশু পাখির কানের মধ্যে লাগবে। এই আওয়াজ যদি তোমার কানের মধ্যে লাগতো, সাথে সাথে তোমার কানের পর্দা ফেটে তুমি রক্তকরণ হতে হতে মারা যেতে। এই জন্য আমার নবী উম্মতের জন্য কেমন দেওয়ানা, আল্লাহ কেমন ফয়সালা রেখে দিয়েছেন। আমার নবী আপনার নবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আমার নবী বলেন যদি কোনো মুসলমান, যদি কেউ ইয়ামুতু মৃত্যুবরণ করে ইয়াউমাল জুমআতে জুমার দিন, আও লাইলাতাল জুমআতে অথবা জুমার রাত্র, ইল্লা ওয়াকাহুল্লাহ আমার আল্লাহ তারে রক্ষা করবেন, ফিতনাতাল কবর কবর আযাব থেকে আমার আল্লাহ তারে মাফ করে দিবে। এমন মরণ আমরা রইবনি, এমন মরণ মুলুক গ্রামের পাগলদের রইবনি গো। আল্লাহ যেদিন মরণ দিবা, আমিনটা জুড়ে বলবেন, আল্লাহ যেদিন মরণ দিবা আমরা জুমার দিন মরণ দিও, আরো জুড়ে বল আল্লাহুম্মা আমিন। একটা মানুষের ডাক যদি কবুল হয়ে যায় সক্কা লেগে যাবে। এই জুমার দিন মরণটা বলে কবর আযাব হবে না রে বাবা, এই জুমার দিন মারা গেলে কবর আযাব হবে না। কবর আযাবটা কি জিনিস? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা বিকবরাইনি বিউআযাবানি ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবান في كبير أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة। এই হাদিসের অর্থ কি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবী থেকে বর্ণনা করেন, আমার নবী আপনার নবী আন্নাহু নিশ্চয়ই আমার নবী মাররা গমন করেছেন বি কবরাইনে দুইটা কবরের দিক দিয়া, ইউআযাবান এই দুইটা কবরের মধ্যে শাস্তি চলছিল। আমার নবী যে দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছে, আপনারা জবান খুলে বলেন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না না? আমার যুবক বলবার হুঙ্কার দিয়া বলা আছে না না? আমার নবী বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই কবরে দুইটা কবরে শাস্তি দেওয়া হচ্ছে, ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন, তবে বড় কোনো কারণে কবরে শাস্তি দেওয়া হচ্ছে না। আমার নবী বলেন আম্মা আহাদুহুমা, একটা কবরে আযাব হইতেছে, ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউলে, যেই কবরটার মধ্যে আযাব হইতেছে এই কবরের মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। যেই কবরের মধ্যে আযাব চলছে ওই কবরের মধ্যে ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এ আমার যুবকের দল, এখনো সময় আছে,
পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়। জুমলা নামাজ অনেকে নামাজ পড়ে না বলে, অনেকে নামাজ পড়ে না বলে ওযু করে না, অনেকে নামাজ পড়ে না বলে প্রস্রাব করে পানি নেয় না। না রে না, বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এখন তুমি যদি অপবিত্র অবস্থায় দুনিয়ায় চলো, হ্যাঁ চলতে পারবা, কিন্তু হাদিসে এসেছে যারা অপবিত্রতা অবস্থায় দুনিয়ার জমিনে চলাফেরা করে এদেরকে জমিন অভিশাপ দেয়, আল্লাহ পাকের ফেরেশতারা তারা অভিশাপ করে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, আজকে থেকে ওয়াদা করো, কবরের ভিতরে পেয়ে গেলাম, ও প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করলে হাসতে হাসতে আপনি কবরের আসামি হয়ে যাইতেছেন, হাসতে হাসতে আপনি কবরের আসামি হইয়া যাইতেছেন। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেছেন ফাআহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলে, সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, কারণ প্রস্রাব পায়খানা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করত না। এরপর আমার নবী বলেন ওয়া আম্মাল আখার, আর একটা কবরে আযাব হইতেছে, ফাকানা ইয়ামশি বিন নামিমা, ওই কবরের মানুষটা শুধুমাত্র চুগলখড়ি করত, এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, সকালের কথা বিকালে লাগাইতো, বিকালের কথা সকালে লাগাইতো। আপনারা জবান খুলে এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? মনিটর সাউন্ড দাও। এমন মুনাফিক সমাজে আছে না নাই? বন্ধুরে আমার, ও যুবকের দল, আজকে থেকে ওয়াদা করা লাগবে, এই কবরটাতে অনেক মানুষ শুয়ে আছে, কাহারো আব্বা শুয়া রইছে, কাহারো আম্মা শুয়া রইছে, কাহারো দাদা শুয়া রইছে, কাহারো দাদি শুয়া রইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে, আমরা তো একদিন কবরে শুয়ে যাওয়া লাগবে। এই আমি তাহিরি যদি আজকে মারা যাই, 3 দিন পর্যন্ত ফেসবুকটা গরম হয়ে যাবে, 4 দিনের মাথায় ফেসবুকটা ঠান্ডা হয়ে যাবে। যারা আমার সঙ্গে ছবি তুলেছে তারা স্ট্যাটাস দিয়ে দিয়ে বলবে তাহিরি হুজুর আর নেই, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছে। 3 দিন পর্যন্ত নিউজ হয়ে যাবে। যারা আমার চিরশত্রু ছিল তারাও মাঝে মাঝে বলবে, না রে এই লোকটা যেমনই হোক ভালো কথাই কইতো, কেউ আমারে ভালো বলবে, কেউ আমারে মন্দ বলবে, কিন্তু 4 দিন পরে আমাকে নিয়ে ভালো কেউ বলবে না, মন্দ কেউ বলবে না। এই পৃথিবীটা বড় স্বার্থপর। সময়ে দেখবা তোমাকে দেখতেছে অনেকে আছে, কিন্তু মরে গেলে তোমার কবরে আপন কেউ হবে না। সে যে কইতাম নি বাজান, এটা মরণের গজল গাইতাম না, সে যে নামে আজরাইল, সঠিক সময় মুলুক গ্রাম তোমার ঘরে হইব দাখিল, সে যে পারেন না। আজরাইল মুলুগ্রাম চিনিনি? হ্যাঁ ওমা গো চিনে। আজরাইলে কত বড় জানেননি? 7 সমুদ্র 13 নদীর পানি মাথা ডাইলা দিলেও 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। আজরাইলের 1 মুষ্টি মাটি সমান সমান 70 মণ। 1 মুষ্টি মাটি সমান সমান 70 মণ। আর কি রে ভাই, তাহলে 40 মণ। বাপ রে, সে যে নামে আজরাইল, সঠিক সময় মুলুগ্রাম তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা ছিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। কন্যা তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত।
সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না সবাই কর না মরণেরই স্মরণ করোনা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না ও বন্ধুরি ও মূল গ্রামের বাবারা আজরাইলে যখন তোমার নিয়ে যাবে আমি গত কয়েকদিন আগে আমার মুরিদের আব্বা মারা যাওয়ার পরে আমি নিজের হাত দিয়ে লাশটারে দোয়াইছি নিজের হাতে আমি কাফন পরাইলাম নিজে জানাজার ইমামতি করলাম নিজে কবরে মাটি দিলাম আমি যখন লাশটারে দোয়াইতে গেলাম এত সুন্দর বডির মানুষটা লড়তে পারে না চড়তে পারে না মুখ দিয়া বলতে পারে না তাহিরি রে পানিটা গরম লাগতেছে মুখ দিয়া বলতে পারে না তাহিরি রে আমার কান দিয়া পানি ঢুকতেছে এই কথা বলতে পারে না আমি লাশটারে দোয়াইলাম নাকে তোলা দিলাম কানে তোলা দিলাম ওযু করাইলাম ওযু করাইয়া তার শরীরের মধ্যে পানি ঢাললাম ডান কাত করলাম বাম কাত করলাম মুখগুলা খেলাইল করে দিলাম আঙ্গুলগুলো খেলাইল করে দিলাম কাইতনগুলা কেটে ফেললাম যেগুলা কেটে ফেললাম আবার তার গোসলের মাঝখানে এমনি তুইলা বসাইছি বসায়া পেটের মধ্যে চাপ দিছি ময়লা বের হইলে টিস্যু দিয়ে পরিষ্কার করতাম এক বন্ধু আমার আমরা যখন লাশ ধোয়াইতে যাই অনেকে ঘৃণা করে কেমনে লাশ ধোয়াইবো কেমনে পায়খানা পরিষ্কার করব কেমনে প্রস্রাবটা পবিত্র করব ঘৃণা কইরা তার কাছে যায় না একটাবার খেয়াল কইরা দেখো আজকে তুমি তার জন্য যাইতেছো না একদিন তোমার মরণ হবে কথা বলেন ঠিক কিনা আমি ওই গোসল করাইয়া সুন্দর করে আতর গোলাপ দিয়া কফরুল দিয়া আমি তার গোসল করাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিলাম সুন্দর জামা কাপড় পরাইলাম আসল বাড়িতে নিয়ে যাব এই জন্য আমি মাঝে মাঝে বলি সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী মথুরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে আমার বাবা আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজির আইরি আমার নবী আপনার নবী ওই হাদিসে মুবারকের মধ্যে বড় লম্বা হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করব আগে কিন্তু ঘটনাগুলো আমি বাংলায় বলতাম দিয়ে বলি বাংলায় কইব তাহিরি বানায়া বানায়া ওয়াজ করে কি ছিল কাসিন দরবার লেগে আইছে ওই হাদিসটা তো শেষ করতে পারলাম না শেষ করে যায় কিছু ওয়াশ করে যায় নাইলে সকালে বড় বড় করব ওয়াশ করে যায় করতাম নি ওয়াশটা করতাম রে আমার নবী বলছেন মুরবি মনে আসেনি আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলে
প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, এই কবরে আযাব হইতেছে। আরেকটা কবর ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকটা কবরে মানুষের কবরে আযাব হইতেছে, এই লোকটা চুগলখড়ি করত, মুনাফিকি করত। আমার সমাজের ভিতরে এমন চুগলখোর আছে না? না, আজকে এই চিঠিটা জাল দিছে না? ও পাশের বাড়ির মানুষটা গোল্ডেন এ প্লাস পাইছে, স্কুলে তার পুরস্কার দিব আগামী সপ্তাহ। আর ঘরের লগের মানুষটা নহল করে পাস করছে। মুনাফিক লন্ডন থেকে আসবে না, এই মুনাফিক বাংলাদেশের মধ্যে ফুট পড়ে, ঘরের সাথেই আছে। মুনাফিক লন্ডন থেকে মুনাফিকি করতো না। আমি তাহিরি আইবার আগে কত কথা কইব, ওয়াজ করে, সুজা ওয়াজ করে, হাকিকত না। আবার একটা শান টান দিলে আইসিন হেদায়েতের ওয়াজ না, টান টান গায়া গেছে। আবার এমনি নরমালি ওয়াজ করে গেলে গা কইছে জিকির টিকির নাই, সামা টামা নাই, আগের মতন না। আমি যদি এই লোকটারে আমার ওয়াজের আগে পাইতাম, কইলাম বলে বাজান আমার হাদিয়াটা আপনাকে দিয়ে দিব, আপনি আজকে আমার পরিবর্তে ওয়াজটা চালাইয়া যান। চুগলখোর আসেনি? চুগলখোর কেমন জানেন আপনারা? চুগলখোর টুইল চার গাছ থেকে মেয়ে দেখতে আইছে মূলগ্রাম, দলিলে পাইছি, আমি তো নিজে বানাই না তো। এই যে দলিল বলা হচ্ছে, ইজা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন তারা প্রতিবেশীরা কবরে মাটি দিয়ে চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তার কবরের ভিতরে থেকে তার পায়ের আওয়াজ শুনতে পাবে। এরপরে আতাহু মালাকানে, এরপরে কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢুকবে। তাকে কবরের মধ্যে বসায়া ফায়াকুলানে, দুইজন ফেরেশতা বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ, এই নবী সম্পর্কে তুমি কি বলতে? আম্মাল মুমিন, যদি ওই কবরের মানুষটা মুমিন হয়, ফায়াকুলু, অতঃপর সে বলবে, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাহু, নিশ্চয়ই নবী আব্দুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তিনিই তো হলো আমার আল্লাহর বন্ধু। এইটা ইমানের ভাবার লাগবে উত্তর দিতে গেলে, মারহাবা কোনা গেলে গা, এটাই তো আল্লাহর বন্ধু। ওয়া রাসূলুহু, আর তিনি তো আল্লাহর রাসূল। ইমানদার যখন এই কথা বলবে, ফায়ুকালু লাহু, তখন ইমানদারকে বলা হবে, উনজুরু ইলা মাকআদিকা মিনান নার, তুমি এখান থেকে জাহান্নামটার দিকে লক্ষ্য করে দেখো। কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, ওই জায়গাটা তোমার জাহান্নাম, তুমি যদি উত্তর দিতে না পারতা, তোমার জায়গা ছিল জাহান্নাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উত্তর দেওয়ার কারণে জান্নাত বানায়া দিছে, জান্নাত বানায়া দিছে। শুধুমাত্র তাই নয়, আর যদি ও আম্মাল মুনাফিক, কবরের ভিতরে যদি মুনাফিকি কইরা কবরের ভিতরে যাও, আমি বলি না, আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, মুনাফিকরা ধরা খাবে, কাফেররাও ধরা খাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের মানুষটা যদি মুনাফিক হয় অথবা কাফের হয়, ফায়ুকালু লাহু, তাকে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, কবরের লোকটা সম্পর্কে কি তুমি ধারণা করতে? আপনারা জবান খুলে বলেন, হাজার রাজুল দিয়া কি নবীরে মদিনায় বোঝা নাকি কবরে বোঝা? হ্যাঁ, কবরে হাজা তো জালি কেন? দিস কবরে জিজ্ঞাসা করা হবে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মুনাফিককে জিজ্ঞাসা করা হবে, এই কবরের লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? এই লোকটা সম্পর্কে কি ধারণা করতে? ফায়াকুলু, তখন মুনাফিক বলবে, কাফের বলবে, লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি একবারে কিছুই বলতে পারি না। কুনতু, আমি বলতাম, আকুলু, আকুলু, আমি এটাই বলতাম, মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো, আমি মানুষ থেকে যা শুনতাম আমিও তাই বলতাম। ফায়াকুলু লাহু, অতঃপর ফেরেশতারা তারে জিজ্ঞাসা করবে, লা দারাইতা, তোমার বিবেকটা কোথায় ছিল? তোমার কি বিবেক ছিল না? ওয়ালা তালাইতা, তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত কইরাও কি শিখতে পারলা না? চিৎকার মারে কি আল্লাহু আকবার বলবেন না? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি
তাকে ফেরেশতারা বললেন ওয়ালা তালাইতা, তুমি কি কোরআন তেলাওয়াত কইরা বুঝতে পারলা না? ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দারবাতান। এরপরে আমার আল্লাহ উত্তর না দেওয়ার কারণে কবরে একটা ফেরেশতা পাঠাইবো, যেই ফেরেশতারা চোখে দেখে না, যেই ফেরেশতারা কানে শুনে না, এমন একটা ফেরেশতা পাঠাইবো তার হাতের মধ্যে মিন হাদিদিন, তার হাতের মধ্যে দেখবে একটা লোহার হাতুড়ি, লোহার গর্জন থাকবে, লয়া কবরের মধ্যে আসবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মিন মান ইয়ালিহি গায়রা সাকালাইন। এই কবর ভিতরে আইসা ওই হাতুড়িটা লইয়া এমন ভাবে বাড়ি মারবো, মুনাফিক এমন জোরে চিৎকার দিবে গো, লাভ হইব কি? ফেরেশতা তো কানে শুনে না যে মায়া লাগবে, ফেরেশতা তো কানে শুনে না যে মায়া লাগবে, যে কানতেছি আসতে পারি দেই। এরপর ফেরেশতা তো চোখেই দেখে না, মুনাফিকের উপরে পড়ে নাকি মাটির উপরে পড়ে বাইরাইতেছে ইচ্ছা মতে, এমন জোরে বাড়ি মারবে। মুনাফিকরা বাড়ি দেওয়ার পরে, এই বাড়ি দেওয়ার পরে একটা কান্নার রোল পড়ে যাবে, একটা কান্নার রোল পড়ে যাবে। এই কান্নার রোলটা যখন পড়ে যাবে, এই পৃথিবীর মধ্যে গাছপালা যা আছে কান্নার আওয়াজ শুনবে, পশু পাখি যারা আছে কান্নার আওয়াজ শুনবে, গৃহপালিত পশু যারা আছে কান্নার আওয়াজ শুনবে, গরু ছাগল যারা আছে কান্নার আওয়াজ শুনবে। আল্লাহ বলতেছেন গায়রা সাকালাইন, এই সাকালাইন মানে হলো জিন এবং মানুষ। মানুষ এবং জিন জাতি ছাড়া যত প্রাণী আছে সব কবরের আওয়াজটা, কবরের চিৎকার আওয়াজটা শুনবে। কবরের আওয়াজ এত ভয়ঙ্কর, বাঁচাও বাঁচাও করে ডাকটা মারবে। কবর এত বড় ভয়ঙ্কর, কবরে সর্প চলে আসবে। যুবকের দল, মাটির উপরে যা করবা কবরে তাই পাইবা। মাটির উপরে সন্ত্রাসী কইরা কবরে যাইয়া তুমি সেগুন কাঠের খাট পাইবা না, জান্নাতের বিছানা পাইবা না। এই জন্য একটা লোককে কবর দেওয়ার জন্য, একটা লোক মারা গেছে বড় আল্লাহওয়ালা, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছে, যাকাত দিয়েছে। এই লোকটা যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে এই লোকটাকে কবর দেওয়ার জন্য মাটি কুড়তেছে। কবরটা যেই মাত্র কুড়া শেষ হয়ে যায়, ওই মুহূর্তে দেখতেছেন কবরের ভিতরে একটা সাপ দেখা যায়। এ আমার মা গো, মনে কইরো না এই দুনিয়াটা তোমার আসল জায়গা। আসল নায়রের বাড়ির জায়গার নাম হলো অন্ধকার কবর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল জায়গা হলো কবর। মাটির উপরে যা করবেন কবরে তাই পাবেন। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে ফুলের বাগানের আশা করবেন না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আল্লাহর দয়া পাওয়া যাবে না, ঠিক কিনা? এক আল্লাহর বান্দা মারা গেল, মারা যাওয়ার পরে সুন্দর করে কবর করলো। ভালো মানুষ সবাই নামাজের মধ্যে সবাই চলে আসতেছে, স্বাভাবিক। সমাজের মধ্যে একটা মানুষ ভালো হলে তার জানাজার মধ্যে শখ কইরা যায়। লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় ভালো ছিল। বন্ধুরে আমার এবার কবর খনন করা হলো। এই কবর খনন করার পরে, এই কবর খনন করা শেষ, যারা মাটি কাটে, মাটি কাইটা বাড়িতে যাবে, হঠাৎ করে দেখে কবরের মধ্যে সাপ দেখা যায়। এখন সাপ দিয়া এই কবরে কেমনে লাশটা দাফন করব? একবার বাড়ির ভিতরে যায় আর একবার বের হয়ে যায়। সাপ দেখে তারা দৌড়াইয়া চলে গেছে যে এই কবরের মধ্যে সাপ হলো ভয়ঙ্কর প্রতীক, কিন্তু এই কবর দেওয়ার আগে সাপ দেখা যায়, এটা লক্ষণ ভালো না। এবার এই কবরটা বাদ দিয়া আর একটা কবর করলো। ওই কবরের ভিতরে কোরার পরে কবরটা কোরা শেষ হয়ে গেল, ওই জায়গার মধ্যে দেখতেছে শেষ হয়ে গেল। আবার তাকাইয়া দেখতেছে কবরের ভিতরে সাপ দেখা যায়। এরপরে সাপ দেখে ওরা আরো বেশি বই পাইয়া গেছে। এরপরে শেষ মেশ আর একটা কবর করলেন। কবরটা কোরার পরে একবার দেখলেন আর একটা সাপ। এখন চিন্তা করলো 100 কবর করলো, যদি 100 সাপ থাকে, লাশ রাখমু কই দিন আর কবর করবো কত? একটা কবর করলে অনেক কষ্ট আছে না নাই? অনেক কষ্ট। এই কবরের মাটি এগুলা তুলতে বড় কষ্ট, কিন্তু কোদাল দিয়ে মাটি কাটার মধ্যে শরীক হবেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। মানুষ মারা গেলে গোসলের পানিতে শরীক হবেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। জানাজার ময়দানে গিয়ে শরীক হবেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। লাশ দাফন করার পরে দোয়া করে যাবেন, এটার মধ্যে অনেক ফজিলত আছে। মাঝে মাঝে কবর জিয়ারত করবেন, এটার মধ্যে ফজিলত আছে। বন্ধুরে আমার,
আমার যুবক ভাইরা। এবার যখন 3 নম্বর খবর করলো, এ ভাই আপনার কি মন লাগবো আপনার আব্বার যদি মূলগ্রাম গুরুস্থানটাতে কবর দেওয়ার পরে সাপটা দেখেন কবর ভিতরে, ডর লাগতো না ভাই? এই লাগবো না ভাই? এবার 3টা কবর করলো, 3টা কবরের ভিতরে সাপ দেখা যায়। এখন তারা মাটি কাটুনিরা কোদালিরা এক জায়গায় মিটিং বসছে, বৈশা বলতেছে কারণটা কি, যে এই কবরটা করি সেই কবরের মধ্যে সাপ দেখলাম, অথচ লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা রোজা রাখতো, এই লোকটা হজ করতো, এই লোকটা ভালো ফেমাস ব্যবসায়ী, এরপরে লোকটার কবরের মধ্যে কেন সাপ? মানুষে আনা গুনা শুরু করলো। এরপরে কোদাল দিয়ে মাটি কাটুন না, সমাজের মানুষ সিদ্ধান্ত নিল এই কবরে সাপ সহকারে দাফন করা যায় কিনা, অথবা আমরা লাস্টারে কি করবো। এই বেদ অন্য কারো কাছ থেকে সিদ্ধান্ত নিব না, সিদ্ধান্ত নিব আল্লাহর বন্ধুর কাছ থেকে। আল্লাহর বন্ধুর কাছে ডাক দিয়ে কো, আল্লাহর বন্ধু এই লোকটা বড় ভালো ছিল, এই লোকটা বড় আবেদ ছিল, আবেদ ছিল, আবেদ ছিল, আবেদ ছিল, অনেক ছিল, সোয়াবেদ ছিল। ও বন্ধু, কিন্তু আমরা কবর করলে কবরের মধ্যে সাপ দেখতে পেলাম, আমরা একটা কবর করলাম কবরে সাপ পাইলাম, 2টা কবর করলাম এটা তো সাপ পাইলাম, 3টা কবর করলাম এটা তো সাপ পাইলাম। কবর করবো কত, আর লাশ দাফন সারা বাড়িতে রাখবো কত, আমরা কি করব? আমাদেরকে আপনি সিদ্ধান্ত দিয়ে দেন। আল্লাহর বন্ধুর চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না নাই? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর বন্ধুদের চোখের মধ্যে আল্লাহ একটা নূর দিয়েছে, ওই নূরের পাওয়ার দেখার ক্ষমতা আছে না নাই? যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যে কবর দেখছে, 2টা কবরে আযাব হয়, একটা হলো আযাব চলতেছে, এটা হলো বর্তমান। কোন কারণে আযাব হইতেছে? প্রস্রাব করে পানি নিত না, এই জন্য আযাব হইতেছে, এটা হলো অতীত। আর কবরের পারে 2টা চারা লাগাইয়া দিছে, এই গাছের ডালটা যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরে আযাব হবে না। অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? আমার নবী আমার আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয়, ও যুবকের দল, ও মুরব্বী বাবারা, প্রথম কবর করলেন সাপ দেখলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত হয়ে যাবে সবই তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন ওরে মন আমার কেন বান্ধ দালান ঘর। বিল্ডিং এর জায়গায় বিল্ডিং, বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, সব সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পৃথিবীর মানুষ ব্যস্ত। কিন্তু আমার কবরে সুখে কিনা দুঃখে আছে, আমার কবর কেউ নেয় না। আমি মারা গেলে বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না, আমি মারা গেলে 3 বেলা খাবার বন্ধ থাকবে না, আমি মারা গেলে তোমাদের হাসি বন্ধ থাকবে না, আমি মারা গেলে তোমাদের আনন্দ বন্ধ থাকবে না। যুবকের দল, এটাই তো পৃথিবী। একটা কথা মনে রাখো, মানুষের মতো মানুষ হয়ে যেতে পারলে কবরে যাওয়ার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন আমাকে তোমাকে বুকে নেওয়ার ক্ষমতা আছে না নাই? কবরে কেমনে থাকবো একা একা, বলেন না? কবরে
একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, এলাকাবাসী তিনটা কবর করছো, কবরের সাপ দেখলা, এখন আমি বলে দেই তোমরা আর একটা কবর করবা। সাপ থাকলে তার দাফন করবা, না থাকলে তার দাফন করবা। ইন দি মিন টাইমে ওই আল্লাহর বন্ধুর কথা শুনে ওই কুদাইনারা আর একটা কবর করলো। এত সুন্দর কবর, এত সুন্দর কবর, দেখতে বড় সুন্দর। এলাকার মানুষ বলতেছে বাহ, এখন ঠিক আছে। লাশটারে গোসল করালো, লাশটাকে কাফন পরালো, লাশটার জানাজা হলো, হাজার হাজার মানুষ। এরপরে এমনি একটা মনে আতঙ্ক বিরাজ করতেছে, এই লোকটার তিনটা কবরে কেন সাপ? মানুষের মাঝে আনাগোনা শুরু হইয়া গেছে। ওই মুহূর্তে লাশটারে যখন জানাজার নামাজ পড়া লাশটাকে কবরের পারে নিয়ে গেছে, কবরে নামাইবার আগে দেখতেছে কবরের ভিতরে আবার সাপ এসে গেছে। এবার সিদ্ধান্ত হলো সাপ থাকলে তারা দাফন করে দিতেই হবে। এবার তারে কাশা উপর থেকে কবরে পালাইয়া কোন রকম ভাবে মাটি দিয়ে সবাই চলে আসে। আমার সমাজে দেখবেন কেউ যদি বিষ খাইয়া মারা যায়, মানুষে আনাগোনা করে বাজারে, কেউ আত্মহত্যা করে মারা গেলে আনাগোনা করে বাজারে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই লোকটা যে ভালো মানুষ, লোকটা যে নামাজ পড়তো, লোকটা যে আল্লাহওয়ালা ছিল, এরপরে লোকটা কবরে কেন সাপ আসলো? মানুষে আনাগোনা শুরু করে দিল। কারণটা কি? এই লোকটা তো নামাজ বন্ধ করে না, এই লোকটা তো রোজা বন্ধ করে না, এই লোকটা তো ব্যবসা করে, এই লোকটাকে সবাই ভালোবাসে গো, এরপর তার কবরে কেন সাপ? এই কথা বলার পরে মানুষে আনাগোনা করে, কই তুই তো তার বন্ধু, তুই জানোস নি? কই আমি জানি না। তুমি জানো নি? কই আমরা জানি না। জীবনে তো কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, জীবনে তো ব্যবসার মধ্যে কার সাথে খারাপ ব্যবহার করতে শুনি নাই। শেষ পর্যন্ত মাটি দিয়া এলাকার মানুষ যখন সমালোচনা তুঙ্গে চলে গেছে, একটা টাক দিয়া কই শুন শুন, আমাদের সাথে তো সে মাঝে মাঝে কথা বলছে, আমাদের সাথে তো মাঝে মাঝে দেখা হয়েছে, কিন্তু তার সঙ্গে তার স্ত্রী ঘর সংসার করেছে। অবশ্যই স্ত্রীর কাছে জানার দরকার, তোমার স্বামীর এমন কিছু দোষ আসেনি যেটা আমরা জানি না, তুমি জানো। তুমি কৌতুক দেখি তোমার স্বামীর কবরে কেন সাপ এসেছে? এই স্ত্রীটা তখন ডাক দিয়ে বলে, আপনারা বাহির থেকে দেখছেন নামাজ পড়তো, বাহির থেকে দেখছেন রোজা রাখতো, কিন্তু আমার স্বামীর একটা দোষ আছে, আমার স্বামীর একটা দোষ ছিল। আরে বাবা, স্বামী স্ত্রী কি জিনিস জানেননি? স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামী বলে আল্লাহ আমার স্ত্রীটা ভালো ছিল, আমার নবী বলেন এই স্বামীর কমেন্টসের কারণে স্ত্রীটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার নবী বলেন এই স্বামীটারে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক, এই স্বামী স্ত্রীর জীবন কুত্তা কামড়া কামড়ি জীবন না, স্বামী স্ত্রীর জীবন মারামারির জীবন না, স্বামী স্ত্রীর জীবন বকাবকির জীবন না। এটাই এমন একটা জীবন, পুরুষ যদি জান্নাতে যা, স্ত্রী আগে মারা যাবে অথবা স্বামী আগে মারা যাবে, যে কোনো একজন আগে মারা যাবে। মারা যাওয়ার আগে আল্লাহরে বলবেন আল্লাহ আমরা দুইজন যেমনে দাম্পত্য জীবনে মিলেমিশে চলতেছি, আল্লাহ তুমি আমরারে একটা জান্নাতের ভিতরে আমার সন্তান নিয়ে নবীর কদমে রাখো। এই দোয়াটা আল্লাহর কাছে করবেন। আল্লাহ যদি দুইজনকে জান্নাতে দেয়, আপনি পুরুষের জন্য 70টা হুর আল্লাহ দান করবে। এখন বলবেন হুজুর, পুরুষের জন্য যদি হুর থাকে 70টা, মহিলার জন্য কি থাকবে? আরে মহিলার জন্য কি থাকবে জানেননি? কারণ পুরুষে 70টা হুর পাবে, আর আবার ওই মহিলাটা হবে 70 জন হুরের নেত্রী। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাইলে কত বড় পাওয়ার! 70টা আনতা নয়না যুগলবন্দি চোখ, এত সুন্দর ডাগর ডাগর চোখ বিশিষ্ট, যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই, যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই, তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা বের করে যারা সৌন্দর্য দেখা যায়, যাদের জন্য যারা আল্লাহর অপূর্ব সৃষ্টি, ওই 70
দুইজন দুনিয়ার স্ত্রী হবে তাদের নেত্রী, তখন পাওয়ারটা কেমন লাগবে? দুইজন জাল ঘরের মধ্যে থাকলে সর্দারি করতে গেলে বাপ লাগে, কিন্তু ওই দিন আপনি ওই হুরের সাথে নেতৃত্ব দিবেন। ডাক দিয়ে বলে, আমার স্বামীর লাগে ইডা লইয়া খারিয়া থাক, ইডা লইয়া বইয়া থাক, আমার স্বামীর এইটা দে, আমার স্বামীর এইটা দে, ইডা দিয়ে আরো প্রেমের খেলা। এটা তো বড় স্থায়ী খেলা রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর জগৎ, স্ত্রীর পার্সোনালিটি স্বামী ভালো জানে, স্বামীর পার্সোনালিটি স্ত্রী ভালো জানে। এই জন্য স্ত্রীর কাছে সবাই চলে গেছে, যাইয়া ডাক দিয়ে করে শোনেন না, আপনার স্বামী তো আপনার সঙ্গে ঘর সংসার করেছে, আমরা দেখলাম নামাজ পড়তো, আমরা দেখলাম রোজা রাখতো, আমরা দেখতাম হজ করতো, কিন্তু আমরা তো ভাবিও নাই এমন একটা ভালো মানুষের কবরে দেওয়ার আগে সাপ এসে যায়। এমন কোন কাজ করছিলি আমরা জানি না, আপনি জানেন যে এই কারণে কবরে সাপ আসতে পারে। স্ত্রীটা ডাক দিয়ে হ্যাঁ হ্যাঁ আমার স্বামীর একটা দোষ ছিল, এটা আপনারা কেউ জানেন না, আমি জানতাম। কি দোষ ছিল? এবার হাত ডাক দিয়া বলে, কি দোষ ছিল? মানে হলো আমার স্বামীটা ব্যবসা করত, এই ব্যবসার মধ্যে সবসময় একটা চিটারি করত। কয়ে কি করত? কয়ে যে ওজন দিয়া যে মালটি ব্যস্ত, এই মালের সঙ্গে পাথর লাগাইয়া দিত, পাথর লাগাইয়া লাগাইয়া কংক্রিট মিশাইয়া ওজন বাড়াইতো, এইভাবে মানুষকে ঠকাইতো। এই জন্য হয়তো আমার স্বামীর কবরে সাপ এসে গেছে। এক যুবকের দল, মাটির উপরে তুমি মানুষকে ঠকাইছো, আর মাটির নিচে যাইয়া তুমি ধরা খাইয়া গেছো। এই জন্য আমার যুবক অনুরোধ করে বলি, যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তাকাও, এটা কি দেখা যায়? বলবে এটা জান্নাত দেখা যায়, এটা জাহান্নাম দেখা যায়। এই উত্তর দিতে না পারলে তোমার কপালে জাহান্নাম ছিল, এখন আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিছে। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ ফেরেশতারা, আমার প্রেমিক মা বাবা আত্মীয় স্বজন সব সাইরা কবরের মধ্যে আইছে, এই কবরের মধ্যে কেমনে একটা পাতলা কাপড় দিয়া থাকবো? জান্নাতে যাও, জান্নাতে যাইয়া আমার প্রেমিকের জন্য একটা জান্নাতের বিছানা লইয়া আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দিব। ইমানদার ওই বিছানার মধ্যে শুইয়া যাইব, শুইয়া যাওয়ার পরে ডান কাত হইব, ডান কাত হওয়ার পরে দেখবে ওই ডান দিকে একটা নূরের বাতি জলমল জলমল করতেছে। ইমানদার তখন জিজ্ঞাসা করবে, ইমানদার তখন জিজ্ঞাসা করবে, আলো ও নূরের বাতি, তুমি কে? আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, আমি দুনিয়ার কোনো আলো না, আমি হইলাম তোমার নেক আমল। আমার আল্লাহ ওই আমলগুলারে নূর বানাইয়া পাঠাইছে তোমার আধার ঘরে আলো করে দেওয়ার জন্য। এরপরে ইমানদার বাম কাত হইয়া যাবে, বাম কাত হওয়ার পরে দেখবে আর একটা নূর। ইমানদার জিগাইব, তুমি কেডা গো? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম দুনিয়ার কোরআন তেলাওয়াত, আল্লাহ পাঠাইছে তোমাকে সঙ্গী হওয়ার জন্য। এই জন্য ইমানটা বড় তেলিস্মতি, ইমানের কারণে প্রশ্নের উত্তর দিয়া দিবে, আর আমলগুলো আপনার অলংকার হয়ে যাবে। আমলগুলো হলো ইমানের অলংকার। এই জন্য এই কবরটা বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরের ভিতরে যারা গেছে তারা ছাড়া কেউ বুঝবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা ইয়াতে বাড়িওয়ালা নাই, চোখের পলকে তুমি হবে এলাম তাহিরি নাম মসজিদের মাইকে, হবে এলান হুসেন শাহ নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা ইয়াতে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়া। এই যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা, কি মুরব্বীরা অনেক বন্ধু আসলে চলে গেছে না,
অনেক বন্ধু চলে গেছে না, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবি ও আরে স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে নিয়তে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায়, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায়। মিটারটা আব্বা লাগাই দিয়ে গেছে, মিটার জায়গায় মিটার আছে, আমার আব্বা নাই। এই গড়টা বান্ধা গেছে, গোনাদা বান দিয়ে গেছে, বান্ডা এখনো আছে, আমার আব্বা নাই। এই আউডা বেড়াটা বাপে বান্ধা গেছে, পর্দা করে বান্ধা গেছে, এই বেড়ার বাদ আছে কিন্তু বাপ নাই। এই যুবক আমার, ওই বাপটারে ওই যে কান্দে করে লইয়া গেছি, আমার এখনো মনে হয়ে গেছে আমার আব্বারে আমি নিজে কান্দে করে নিয়া নিজের হাতে কবরে নামাইছি। এই স্মৃতি আমি বলতে পারবো না। যুবক, তোমার বাপটা আছে না, এই বাপটা পৃথিবীর মধ্যে একটা মানুষ সারাদিন পরিশ্রম কইরা ঘাম ঝরতেছে, ঘাম ঝরতেছে, কিন্তু সব জায়গায় ঘামটা ঝরতে ঝরতে আইতেছে, রুমটা ঢুকার আগে ঘরে ঢুকার লুঙ্গিটা দিয়া ঘামটা পরিষ্কার করে ঢুকছে, কারণ আমরা যেন বুঝতে না পারি আব্বা পরিশ্রম করে আইছে, হাসি মুখে আইছে, চেহারা করতে আইছে, কেমনে বাজারটা করছে, কোনোদিন বাপটারে জিগাইলাম না। এইভাবে তো একদিন না, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, একদম যুগের পর যুগ বাপটা সন্তান সন্তান করতে করতে শরীরের তাজা রক্তটারে পানি কিনে ফেলাইছে। এখন আগের মতন বস্তাটা উপরে তুলতারে না, আগের মতন দূরতারে না, আগের মতন হাঁটতে পারে না, এর লাগে না ঘরে হইতে রইছে। এই বাপটা কি হইতা তা হইনা বেড়া রে, এই বাপটা কি হইতা তা হইনা বেড়া, সারা জীবন দেহটারে পানি কইরা লাইছে। বাপের বড় স্বপ্ন আছিল আমার পুত্রটা লড়তে পারে না, তারে কুলে ফিরে মানুষ করবো, পুত্রটা রুজি করে না, আমার টেহা পুত্রে খাওয়ামো, পুত্রটা বেকার, চাকরি লোয়ামো, লেখাপড়া লেখাপড়া করামো। আমি যদি দুর্বল হইয়া যাই, আমি যদি দুর্বল হইয়া যাই, একদিন আমার ফুতে দেখবো না, মা বাপ দুইজন, এরা স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে আমার ফুলার ইটা লাগবো, আমার ফুলার হিডা লাগবো, আমার ফুলার ইটা বানাই তুইব, কত পরামর্শ করে। হঠাৎ করে আবার মাঝে মাঝে ক এটা লেখাপড়া করে কি তুইব, আবার বাপে ক কিরে কি তুইব, আমার ফুতে বড় হইব, মা কইব হয় এটা তো ঠিক হই। একদিন আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো গা, আমার ফুলা আমরা দেখবো, এর লাগে না আমাদের জন্য দরকার আছে ছেলের ভবিষ্যৎ হইল, আমরাও ভবিষ্যতে অনেক গর্ব করে বলতে পারবো আমার ছেলে এটা হয়েছে। ও এই বাপটা যখন দেখে ফুলার লেখাপড়া কইরা এই বাপটার লাথি মাইরা দিছে, তখন বাপটার কলিজা ভাঙ্গা যায়, মাডার কলি ভাঙ্গা যায়। এই বাপটা ফুটফুট করতে করতে তাজা রক্তটারে ফানি কইরা ফেলাইছে, ফুটফুট করতে করতে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কর না এই গুরুস্থানে স্মরণে তো ভাই, এই গুরুস্থানে বহুতের আব্বা আম্মা শুয়ে রয়েছে। আজকে বাড়িতে গিয়া মা বাপরে ডাক দিয়ার দরজা খুলতে কইতেন না, জীবনে বহুত মা বাপরে ডাক দিছে, একটু কন চোখটাতে ওই বাপের চেহারাটা আমার মতন খেয়াল করে গেলে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে,
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহু আকবার কইবেন না কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা গো বাবা এই যুবক এই বাপটা এই গুরুস্থানটাতে শুয়ে দিছে এই মা গুরুস্থানে শুয়ে দিছে এই দাদা গুরুস্থানে শুয়ে দিছে এই দাদি গুরুস্থানে শুয়ে দিছে আমার বাড়িটা বিল্ডিং দিয়ে বানাইলাম আমার ঘরটা বিল্ডিং দিয়ে বানাইলাম এই গুরুস্থানটা শুনলাম মাটির দরকার